আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি আমার এলাকা থেকে অনেক দূর, আমার এক দুলাভাইয়ের এলাকা। তো দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসলাম। তো দুলাভাই গরু পালন করে, সেই সাথে ঘাসের চাষ করছে, পাশাপাশি আরও ওনার ফসল আছে। তো এগুলো নিয়ে আজকে একটু ছোটোখাটো একটা প্রতিবেদন করব ভাবছিলাম, সেই উদ্দেশ্যে মাঠে আসা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেটা হলো দুলাভাইয়ের ঘাসের জমি। পাশে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হলো জব। আমাদের এইদিকে এই ফসলটা নাই, এখানে হয় দুলাভাইয়ের এটা। এই যে উনি হলো আমার দুলাভাই। তো দুলাভাইয়ের সাথে একটু কথা বলবো, আসেন। যে বিষয়টা নিয়ে আমি একটু মোটামুটি আইডিয়া আছে, যেটা বলা যায়, এটা হলো গরু পালন, পাশাপাশি গরুর জন্য যে ঘাস চাষ। আপনাদের এইদিকে গরুর পালনের ক্ষেত্রে কেমন খরচ হয়, এই বিষয়টা একটু জানার ইচ্ছে আর কি। খরচ আছে, তারপরেও সেটা মূল কথা না। নিজের যদি কাঁচা ঘাস থাকে তাহলে খরচ কম আছে। আর আমাদের অঞ্চলে প্রতিনিয়ত যে ধানের পিছুলি হয়, যেটা খড় বলা হয়, এটা হয়। আপনাদের এখানে তো দুইটা মৌসুম ধান হয়, দুইটা মৌসুমে ধান হয়, আর এখানে খড় মোটামুটি পর্যাপ্ত থাকে। এই জন্য তেমন সমস্যা হয় না। আর ঘাসের চাহিদাটা মোটামুটি মেটানো যায়, যার কারণে ঘাস আছে। যাদের গরু আছে, যারা গরু লালন পালন করে, তাদেরই ঘাস আছে। আরও 10 কাঠা, 1 বিঘা, 2 বিঘা ঘাস আছে, যার কারণে গরু পালন করতে কোনো সমস্যা হয় না। যারা ঘাস চাষ করে তাদের জন্য আমার মনে হয়, যেটা আমি মনে করি পার্সোনালি, গরু পালনে খরচ কম পড়ে যায়, এতে তার লস থাকে না। ওনার একটা খামার আছে ছোটোখাটো, আমরা ইনশাল্লাহ ওইটা নিয়ে একটু কথা বলবো। তো এখানে অনেক ঘাসের জমি আছে। এই যে একটা ঘাসের জমি, এটা মনে হয় নেপিয়ার বা যারা এই টাইপের ঘাস হবে। আবার এখানেও এই ঘাসগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে এই মৌসুমে ধান খুব কমই হয়। হ্যাঁ, অন্য যেমন সবজি, গম, ভুট্টা, তারপরে আরেকটা আছে তামাক ফসলটাও খুব ভালো হয় এখানে। আমরা তামাক নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ। তো ওই যে ভুট্টাও আছে, প্রচুর ভুট্টা হয়। দুলাভাইয়ের খামারে এসে যে জিনিসটা দেখলাম, এখানে বেশ কিছু ছাগল আছে। ছাগলগুলো দেখতে খুবই সুন্দর, নাদুস। আর ছাগলের ঘরটাও খুবই সুন্দর করে তৈরি করা মাচা দিয়ে। ছাগলের ঘরের পাশেই হলো একটা ঘর, সেটা হলো একটা রুম তৈরি করা হয়েছে। সেটা হলো খড় এবং ঘাস কাটার জন্য এই ঘরটা, এই রুমটা। তার সাথেই হলো গরুর যে শেডটা, সেই শেড। এই ঘরের মধ্যে 10টার উপরে গরু রাখা যায় এবং সেরকমভাবে তৈরি করা। আর এখানে আমি খুবই সাদাসিধি দেখলাম। আমাদের অঞ্চলে যেভাবে খুবই মানে টাকা পয়সা খরচ করে যেভাবে তাগারগুলো দেওয়া হয়, এখানে সেরকমভাবে তাগারগুলো দেওয়া হয় না। আর একটা জিনিস একটু ব্যতিক্রম মনে হলো, সেই জিনিসটা হলো এখানে তাগারগুলোতে পানি ভর্তি করে রাখা হয়। তারা বলে যে গরু যদি পানি না খাইতে পারে, তাহলে গরুর শরীরে কিভাবে মাংস হবে, গোস্ত হবে। কারণ পানি যদি পর্যাপ্ত না খায়, গরুর শরীরে সেভাবে মাংস হবে না, আর গরু সেভাবে ফুলবে না। তাই তারা সবসময় গরুর তাগারগুলোর মধ্যে পানি দিয়ে রাখে এবং পাশাপাশি পানির সাথে সেই গরুর খাবারগুলো দিয়ে রাখে।